জাতিসংঘের সাধারণ সভা কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি, যাচ্ছি তার কাছে। তুহিন, সাইডলাইনে ডক্টর ইউনূসের মিটিংগুলোর সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে, আর আজ আর কি কর্মসূচি থাকতে পারে সেটাও জানাবেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজকে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে। আমি যদি আপনাকে বলি যে মার্কিন প্রেসিডেন্টের সাথে গতকালের বৈঠকের পর আজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কারণ মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে একটি ইতিবাচক দিক উন্মোচন হয়েছে। এখন এটার বিস্তারিত আরও কি বাংলাদেশ পেতে পারে সেটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা হতে পারে এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এছাড়াও দুটি জনপ্রিয় টেলিভিশনকে সাক্ষাৎ করবেন, অর্থাৎ সিএনএনের ক্রিশ্চিয়ান আমনপুরও প্রখ্যাত সাংবাদিক, তার কাছে একটি সাক্ষাৎকারের প্রোগ্রাম আছে। এমনকি জাপানের এনএইচকে টিভি তাদেরকেও সাক্ষাৎকার দিবেন, এবং সেই সাক্ষাৎকারে বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেই সময়কার পরিস্থিতি তাদের কাছে বর্ণনা করবেন, এবং বর্তমান সরকারের যৌক্তিকতা এবং তাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তারা সেখানে বক্তব্য দেবেন। তবে সোহার, আপনাকে যেটা বলি যে আজকে যে কটি বৈঠক হয়েছে, সাইডলাইন বৈঠকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। আপনি জানেন যে দীর্ঘদিন গত সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে পার্শ্ববর্তী ভারতের সাথে আমাদের যে একটা অস্বস্তিকর পরিস্থিতি বিরাজমান, অস্বস্তিকর পরিস্থিতিতে উত্তরণের জন্য বা যখন চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক, পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্রনায়কদের সাথে যখন বৈঠক হচ্ছে একের পর এক, তারা যখন বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, সরকারের সংস্কার পরিকল্পনার সমর্থন দিচ্ছেন, সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান সার্কভুক্ত দেশগুলোকে আবার ঐক্যবদ্ধ করার বা তাদের ভিতরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের যে প্রস্তাবটি দিয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। সার্ক যদি শক্তিশালী হয়, পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক যদি আরও ভালো হয়, মজবুত হয়, তাহলে ভারতের উপর নির্ভরশীলতা বা ভারতের যে আধিপত্য আমাদের উপর সবসময় থাকে সেই বিষয়টা অনেকটা কেটে যাবে বা একটা ব্যালেন্স হবে বলে মনে করা হচ্ছে। সব কিছু মিলিয়ে আজকে একটি সফল দিন অতিবাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা গতকালকেও একটি সফল দিন অতিবাহিত করেছে, যা এই সরকারের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘ সরকারের এই ক্রুশিয়াল একটি মুভমেন্ট, তাদের সমর্থন আদায় করা যে চ্যালেঞ্জ ছিল সেটা অনেকটাই উতরে গেছে বলে মনে করছেন এখানকার বিশেষজ্ঞরা। তুহিন, ধন্যবাদ আপনাকে।